প্রিয় দুর্গাপুজো। দুর্গাপুজো চলে যাওয়ার পর আমাদের মনে কিন্তু খুবই দুঃখ। মা আসবে, একটা বছরের অপেক্ষা আমাদের করতে হবে। যারা দূরে থাকে তাদের তো আফসোস থেকেই যায়। সেই আফসোস এবং এক বছরের অপেক্ষা দূর করতে তোমরা অবশ্যই আসতেই পারো রবীন্দ্র সরোবরের মা ফিরে এলো মিউজিয়ামে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দুর্গাপুজো আমাদের কাছে আবেগ এবং ভালোবাসার একটা জায়গা। ডিসেম্বর মাস পড়তে পড়তেই শীত ভালোই পড়ে গেছে। শীতকালের বিকেলে এই মুহূর্তে আমি চলে এসেছি মা ফিরে এলো মিউজিয়ামে। রবীন্দ্র সরোবরে রয়েছে মা ফিরে এলো মিউজিয়াম। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 4:30। এই মুহূর্তে আমি চলে এসেছি মা ফিরে এলো মিউজিয়ামের ঠিক বাইরে। দেখো, এই রয়েছে বাইরের পরিবেশটা, বেশ দারুণ লাগছে দেখতে। দেওয়ালের গায়ে টেরাকোটার যে কাজগুলো করা হয়েছে অসাধারণ লাগছে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি প্রদীপ দেওয়া রয়েছে। দেখো, আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এদিকে রয়েছে চেতলা অগ্রণী আর এদিকে রয়েছে হিন্দুস্তান ক্লাব। ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। প্রথমে আমরা চলে যাব চেতলা অগ্রণী ক্লাবের দিকে এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। রয়েছে মেন গেট। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই আমি চলে যাব চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা। শিল্পী ছিলেন ভবতোষ সুতার, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো, বেশ দারুণভাবে এই জায়গাগুলো ডেকোরেট করা রয়েছে। আমি যদি একটু সামনের দিকে ধীরে ধীরে চলে যাই, দেখো কি সুন্দরভাবে শিল্পী প্রতিমাটি তৈরি করেছেন। এখানে আসলে তোমরা সমস্ত বছরের প্রতিমা দেখতে পাবেন। দেখো, বেশ দারুণ লাগছে। চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর ঠাকুরের পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী রয়েছে, এখানে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছেন। দারুণ লাগছে দেখতে। দেখো, এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই তোমাদের দেখালাম চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা। তারপরে আমি আবারও চলে আসলাম মেন গেটের ঠিক সামনে। আমরা চলে যাব হিন্দুস্তান ক্লাবের 2021 সালের প্রতিমা দেখার জন্য। সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই। দেখো, এখানে বেশ দারুণভাবে রাখা রয়েছে যাতে ঠাকুর ভিজে না যায়। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। আমি চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের 2021 সালের প্রতিমার ঠিক সামনে। আমি কলকাতার ঠাকুর দেখা শুরু করেছি 2023 সাল থেকে। আর দেখো, আমার দেখার 2 বছর আগেকার ঠাকুর। আমরা যেমন দেখতে পাচ্ছি মা এখানে মহিষের ওপর বসে রয়েছে, মায়ের পাশে রয়েছে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, মায়ের মাথার ওপরে রয়েছে মহাদেব। দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। মা ফিরে এলো মিউজিয়ামের মেন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই তোমাদের প্রথমে দেখালাম চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা। তারপরে এই পাশের দিকে যেমন তোমাদেরকে দেখালাম হিন্দুস্তান ক্লাবের 2021 সালের প্রতিমা। আমি এই রাস্তা দিয়ে চলে যাব সামনের দিকে। আমি আগের বছর আমি 2 বছর আগে যখন বিকালবেলা এসেছিলাম তখন মা ফিরে এলো এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা তখন জ্বালানো আলোটা যে জ্বলছিল না। আর এখন যেটা দেখতে পাচ্ছি আলোটা জ্বলছে। আর এই যে পরিবেশটা দারুণ লাগছে এখানে, জাস্ট এই জায়গাটার মধ্যে করা রয়েছে বলে। আর যদি এটা না থাকতো বেশ দারুণ লাগবে দেখতে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে ধীরে চলে যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে চলে আসলাম 2025 সালের আহিরিতলা সার্বজনীনের মাতৃ প্রতিমা, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আহিরিতলা সার্বজনীনের যে পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আমি মিস করে গেছিলাম মা ফিরে এলো মিউজিয়ামে। যেমনটা দেখতে পাচ্ছি এখানে চলে এসছে 2025 সালে আহিরিতলা সার্বজনীনের মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এখানে আহিরিতলা সার্বজনীনের মাতৃ প্রতিমা রয়েছে আর এই পাশে রয়েছে ঠাকুরপুকুর এসবি পার্কের মাতৃ প্রতিমা। তোমাদেরকে দেখালাম আহিরিতলা সার্বজনীনের মাতৃ প্রতিমা, তার ঠিক পাশে রয়েছে ঠাকুরপুকুর এসবি পার্কের মাতৃ প্রতিমা। এই ঠাকুরটাও দেখাতে আমি মিস করে গেছিলাম এবছর 2025 সালের মাতৃ প্রতিমা। যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। মা ফিরে এলো মিউজিয়ামে আসা মাত্রই তোমাদেরকে দেখালাম 2025 সালের দুটো মাতৃ প্রতিমা। তারপরে আমি চলে আসলাম মা ফিরে এলো মিউজিয়ামের যে টাওয়ারটা রয়েছে তার ঠিক সামনে। দেখো এখন লাইটগুলো জ্বলে গেছে, হয়তো ফোনের ক্যামেরা তোমাদেরকে সেরমভাবে আমি দেখাতে পারছি না।
আমি এই রাস্তা দিয়ে চলে যাব মা ফিরে এলো মিউজিয়ামের ভেতরে। কত সুন্দরভাবে সাজানো রয়েছে টেরাকোটা শিল্পের মাধ্যমে। এই পাশে যেমন আরও একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি ভেতরের দিকে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের দিকে আরও কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে সমস্তটা। মা ফিরে এলো মিউজিয়ামের ভেতরে আমি তো প্রবেশ করবই। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা মেট্রো করে খুব সহজে চলে আসতে পারো, তোমরা ট্রেনে করে খুব সহজে চলে আসতে পারো। ট্রেনে করে আসলে তোমরা লেক গার্ডেন্স হয়ে চলে আসতে পারো, আর মেট্রো করে আসলে রবীন্দ্র সরোবর নেমে গেট নাম্বার 3 দিয়ে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারো মা ফিরে এলো মিউজিয়ামের ঠিক সামনে। আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরটাও তোমাদের সম্পূর্ণটা আমি ঘুরে দেখাচ্ছি। চলে আসলাম মা ফিরে এলো মিউজিয়ামের মেন যে গেট রয়েছে তার ঠিক সামনে। এই গেট দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। মা ফিরে এলো মিউজিয়াম রয়েছে বেশ দারুণভাবে সুসজ্জিত করা রয়েছে, ভেতরের দিকেও অনেক প্রতিমা রয়েছে। তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করে। মেন গেট দিয়ে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই লাইনেও যেমন পরপর অনেক ঠাকুর রয়েছে, এই লাইনেও পরপর অনেক ঠাকুর রয়েছে। প্রথমে তোমাদেরকে আমি দেখাই আলিপুর 78 পল্লীর 2019 সালের প্রতিমা তৈরি করেছেন শিল্পী অভিজিৎ ঘটক মহাশয়। দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী রয়েছেন, এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছেন। দেখো এখানে যেমন ঘোড়া সিংহ করা রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো 2019 সালের আলিপুর 78 পল্লীর প্রতিমা। দারুণ লাগছে দেখতে। এই পাশেও যেমন আলিপুর 78 পল্লীর আরও এক প্রতিমা রয়েছে, এখানে যেমন সালটা মেনশন করা নেই, যদি তোমাদেরকে দেখাই দারুণ লাগছে দেখতে কিন্তু। চলো আস্তে আস্তে করে সমস্ত প্রতিমা তোমাদেরকে আমি শেয়ার করি। এখানে যেমন তোমাদেরকে দেখালাম আলিপুর 78 পল্লীর 2019 সালের প্রতিমা, তার ঠিক পাশে আলিপুর 78 পল্লীর আরও এক প্রতিমা রয়েছে, এখানে সালটা মেনশন করা নেই, যদি তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা বেশ দারুণ লাগছে। এখানে যেটা বুঝতে পারলাম লোহার বিভিন্ন রকম জিনিসের ব্যবহার করা হয়েছে, মানে চেন, নাট, গিয়ার এবং অনেক কিছু দিয়ে ঠাকুরটা তৈরি করা রয়েছে, যেটা দেখতে বেশ দারুণ লাগছে। এবং তোমরা একবার ভাবো যে কত সুন্দর মানে আইডিয়া, মানে এই ঠাকুরটা তৈরি করার জন্য, যেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো দারুণ লাগছে দেখতে। এখানে আলিপুর 78 পল্লীর প্রতিমা তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশে রয়েছে জিতেন্দ্র স্মৃতি সংঘ বেহালা প্রতিমা শিল্পী শ্রী স্বপন সরকার। দেখো এই প্রতিমাগুলো দেখতেও বেশ দারুণ লাগে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। জিতেন্দ্র স্মৃতি সংঘ তোমাদের দেখালাম, তারপর আমি চলে আসলাম ভবানীপুর 75 পল্লীর 2017 সালের প্রতিমা শিল্পী বিমান সাহা করেছিলেন। দেখো এই রয়েছে ভবানীপুর 75 পল্লীর প্রতিমা, বেশ দারুণ লাগছে। ভবানীপুর 75 পল্লী 2017 সালের প্রতিমা আমি তোমাদেরকে দেখালাম। এদিকে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। মা দাঁড়িয়ে রয়েছে সিংহ এবং মহিষের মাথার ঠিক ওপরে। দুর্দান্ত কিন্তু লাগছে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ঠাকুরটা তৈরি করা রয়েছে। ভবানীপুর 75 পল্লীর 2017 সালের প্রতিমা দেখানোর পর চলে আসলাম বরিশা ক্লাবের প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে প্রতিমার তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো বরিশা ক্লাব তোমাদেরকে দেখালাম। বরিশা ক্লাবের ঠিক পাশে রয়েছে 74 পল্লী খিদিরপুর 2020 সালের প্রতিমা শিল্পী শ্রী নির্মল মাল্লিক। দেখো নির্মল মালিক এই রয়েছে প্রতিমা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে। মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা, এই পাশে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো খিদিরপুর 74 পল্লীর 2020 সালের প্রতিমা তোমাদের দেখালাম। তারপর আমি চলে আসলাম গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি 2022 সালের প্রতিমা শিল্পী শ্রী স্বরূপ নন্দী। এই রয়েছে প্রতিমা। ভাবো তোমরা একবার দেখো কত সুন্দর, মানে আইডিয়া মানে বিশাল, মানে আমি যেটা বুঝতে পারছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো গণেশ ঠাকুর রয়েছে, এই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, আর সামনে আমরা যেমন দেখতে পাচ্ছি অসুর রয়েছে। দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে প্রতিমাগুলো, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
মেন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই এই লাইনের সমস্ত প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম মাঝামাঝি বরাবর নোয়াপাড়া দাদাভাই সংঘ 2021 সালের প্রতিমা শিল্পী গৌরঙ্গ কুইলা মহাশয়ের হাতে। দেখো এই রয়েছে প্রতিমা। মায়ের যে গয়নার অংশে এখানে মায়ের সন্তানরা রয়েছেন। ওপরে যেমন রয়েছে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। আর এখানে সিংহর ওপর মা বসে রয়েছেন। বেশ দারুণ লাগছে, মায়ের মুখটা দেখো বন্ধুরা কতটা মিষ্টি লাগছে। বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে প্রতিমাটি। দেখো মাঝামাঝি বরাবর তোমাদের দেখালাম নোয়াপাড়া দাদাভাই সংঘের 2021 সালের প্রতিমা। তার ঠিক পাশে রয়েছে নোয়াপাড়া দাদাভাই সংঘের 2023 সালের প্রতিমা। 2022 সালের প্রতিমা আমরা যেমন জানি কলকাতা বিমানবন্দরে রাখা রয়েছে, আর 2023 সালের প্রতিমা মা ফিরে এলো মিউজিয়ামে রাখা রয়েছে। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি দেখো অরিজিনাল সিলিকনের ঠাকুর। এই দুপাশে যেমন সিংহ রয়েছে, এখানে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। নোয়াপাড়া দাদাভাই সংঘের 2023 সালের প্রতিমা দেখানোর পর আমি চলে আসলাম জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির যে প্রতিমা রয়েছে তার ঠিক সামনে। আমরা যেমনটা দেখেছি পুরোনো দিনের কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয়, সেরকমই এখানেও করা রয়েছে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির প্রতিমা তোমাদের দেখালাম। তারপর আমি চলে আসলাম চেতলা অগ্রণী সংঘের 2020 সালের প্রতিমা দেখানোর জন্য। প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস। দেখো এই রয়েছে প্রতিমা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, অসুরকে মারার পর তার পেটের উপর মা দাঁড়িয়ে রয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। চেতলা অগ্রণী সংঘ ক্লাবের ঠাকুর তোমাদের দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে এক চিলার মধ্যে আরও এক প্রতিমা। তারপরে আমি চলে আসলাম আহিরিতলা সার্বজনীন 2024 সালের প্রতিমা দেখানোর জন্য। দেখো মাঝামাঝি বরাবর রয়েছে মা, নিচে রয়েছে ঘোড়া সিংহ, আর এই পাশে রয়েছে অসুর। এখানে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে আহিরিতলা সার্বজনীনের প্রতিমা। এই ঠাকুরটাও আমি মিস করে গেছিলাম 2024 সালে, তখনও সেরকমভাবে আমার যাওয়া হয়নি। আর এবছর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দারুণ লাগছে দেখতে। মা ফিরে এলো মিউজিয়ামের ভেতরে সমস্ত প্রতিমা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তারপরে আমি চলে আসলাম এই ঠাকুরের ঠিক সামনে। দেখো ঠাকুরের এখানে নাম দেওয়া নেই, তাই জন্য আমি সেরকমভাবে বলতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে বড় মহিষের মাথা দেওয়া রয়েছে এবং গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর যেমন বসে রয়েছেন, তার ঠিক সামনে যেমন রয়েছে মা। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে প্রতিমাটি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আহিরিতলা সার্বজনীনের মাতৃ প্রতিমা তোমাদের দেখানোর পর আমি চলে আসলাম সন্তোষপুর লেকপল্লীর 2020 সালের প্রতিমা তোমাদের দেখানোর জন্য। দেখো বেশ দারুণ লাগছে। এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা। দারুণ লাগছে দেখতে। সন্তোষপুর লেকপল্লীর মাতৃ প্রতিমা দেখালাম, তার ঠিক পরে আরও এক মাতৃ প্রতিমা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো ফিরে এলো মিউজিয়ামের ভেতরের সমস্ত প্রতিমা দেখানোর পর আমি চলে আসলাম বাইরের দিকে। আর বাইরের অংশটাও বেশ দারুণভাবে সাজানো রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি এই রাস্তা দিয়ে চলে যাব এই যে প্রতিমা রয়েছে এই প্রতিমা দেখানোর জন্য। সর্বশেষ আমি চলে আসলাম মা ফিরে এলো মিউজিয়ামের একদম শেষ প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। এই ঠাকুরটা দেখিয়ে আমি আপাতত ভিডিওটা শেষ করব। এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কিভাবে আসবে তোমাদের সমস্ত লোকেশন আমি শেয়ার করে দিলাম। আর মা ফিরে এলো মিউজিয়াম ওপেনিং হয় সকাল 7টায় আর বন্ধ হয় সন্ধে 6টার সময়। তোমরা এর মধ্যে এসে অবশ্যই ঘুরে যেও, মাঝে কোনো বন্ধ নেই, পুরো চালু রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা বন্ধুরা।